মহানায়ক উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর মধ্যে সম্পর্কটা ঠিক কতটা ঘনিষ্ঠ ছিল, বা তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ঠিক কতটা ছিল, বা ধরুন উত্তমবাবুর একজন অত্যন্ত স্নেহের, বলতে পারেন একজন অত্যন্ত বিশ্বস্ত ড্রাইভার তথা ম্যানেজার ন্যাপাকে সুপ্রিয়া দেবী কেন তাড়িয়ে দিলেন, এই সংক্রান্ত নানান অজানা তথ্য জানতে পারা যায় বাংলা তথা হিন্দি চলচ্চিত্র জগতের একজন স্বনামধন্য অভিনেতা তথা নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় থেকে। আর যে সমস্ত অজানা তথ্যগুলি তিনি জানিয়েছেন আনন্দলোক ম্যাগাজিনকে, তাই প্রথমেই আনন্দলোক ম্যাগাজিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই অজানা তথ্যবহুল একটি বিশেষ প্রতিবেদন। আর আপনারা প্রতিদিনের মতো আজকে আবারও রয়েছেন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দিবার্ঘর সাথে। তো চলুন একটিও বিকৃতি না করে আনন্দলোক ম্যাগাজিন থেকে জেনে নেব বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী সম্পর্কে ঠিক কি জানিয়েছেন। বিশ্বজিৎবাবু আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, উত্তমদা যখন থেকে সুপ্রিয়া দেবের সঙ্গে থাকতে লাগলেন তখন থেকে উনিও দাদার ওপর আরও বেশি করে জোর খাটাতে শুরু করলেন। এটাকে ঠিক জোর খাটানো বলা যায় না, বরং বলবো অধিকার বোধ ফলানো। ওই যে আগে বললাম উত্তমদার ড্রাইভার কাম ম্যানেজার ন্যাপার কথা, তাকেও কিন্তু সুপ্রিয়া দেবী কাজ থেকে তাড়িয়ে দেন। কারণ উনি চেয়েছিলেন উত্তমদাকে শুধু নিজের মধ্যে বেঁধে রাখতে। ভাবনাটা হয়তো এরকম যে গৌরীবৌদের সময়কার পুরনো কোনো লোক যেন উত্তমদার সঙ্গে না থাকে। আর উত্তমদা যেহেতু ন্যাপার ওপর খুব নির্ভরশীল ছিলেন, সুপ্রিয়া চেয়েছিলেন সেই নির্ভরশীলতার জায়গায় যেন শুধু তিনি থাকেন। পরে ন্যাপা মুম্বইতে এসে আমার গাড়ি চালানো শুরু করে। তবে সুপ্রিয়া সত্যি খুব ভালোবাসতেন দাদাকে। উত্তমদাকে নিয়ম করে ওষুধ খাওয়ানো, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া, রান্না করে খাবার খাইয়ে দেওয়া। সুপ্রিয়ার মেয়ে সোমার বিয়ের সম্প্রদানও তো উত্তমদা নিজে দাঁড়িয়ে থেকে করেছিলেন। গৌরবদের মধ্যে কিন্তু উত্তমদার প্রতি এরকম পর্যায়ের স্নেহ দেখিনি কখনো। বুড়োর সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক ছিল। উত্তমদা বুড়োকেও খুব স্নেহ করতেন। সুপ্রিয়ার সঙ্গে উত্তমদা মুম্বইতে এলে আমার বাড়িতে আসবেনি, তবে একবার মনে আছে মুম্বইতে এসে উত্তমদা আমাকে আঁকড়ে ধরেছিলেন। সেই সময় কলকাতায় নকশাল আন্দোলন চলছে। উত্তমদার মেকআপ রুমে একবার নকশালরা ঢুকে পড়ে এবং ওর মাথায় বন্দুক ঠেকিয়ে ওকে প্রাণে মারার হুমকি দেয়। সে সময় ভয় পেয়ে উত্তমদার চুল কাট করিয়ে ওকে মেকআপ করিয়ে ছদ্মবেশে ট্রেনে করে মুম্বইতে আমার বাড়িতে নিয়ে আসেন সুপ্রিয়া। বাড়িতে ঢুকেই উত্তমদা আমাকে জড়িয়ে ধরে বলেন, আমাকে বাঁচাও, আমাকে ওরা বোধহয় আর বাংলাতে ফিরতে দেবে না। আমি দাদাকে বলেছিলাম আমি থাকতে ওর কিছু হতে দেব না। দাদাকে এও বলি দরকার হলে দাদা মুম্বইতে বাংলা ছবির শুটিং করবেন, আমি সব ব্যবস্থা করে দেব। দাদা সেই সময় খুব ভয় পেয়ে গিয়েছিলেন। এমনিতে এখানে এলে সান অ্যান্ড স্যান্ড হোটেলে উঠতেন, কিন্তু সেই সময়ে আমার বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। শুধু ভয় না, দাদা মানসিকভাবেও খুব আঘাত পেয়েছিলেন। আমাকে বলেছিলেন যে ইন্ডাস্ট্রির জন্য এত করলাম, সেই ইন্ডাস্ট্রির একজন শিল্পীও আমার পাশে দাঁড়ালো না, আমাকে সাহায্য করল না। অবশেষে আমাকে তোর কাছে পালিয়ে আসতে হলো। তারপর তো বাংলাতে নকশাল পিরিয়ড শেষ হলো এবং দাদা ফিরে গেলেন। কিন্তু ওই এপিসোডটা দাদাকে একটা শিক্ষা দিয়েছিল।
আসলে উত্তমদার আশেপাশে ঘোরার অনেক লোক ছিল। তারা শুধু ওর স্টারডম, পাওয়ার, অর্থ এগুলোর সুবিধা নেওয়ার চেষ্টা করে গিয়েছে। সত্যিকারের বন্ধু একজনও ছিল না। একবার মনে আছে, ভোলা ময়রার ছবির কাজ শুরু হবে। সেই ছবিতে অ্যান্টনি ফিরিঙ্গির গেস্ট রোল ছিল। প্রসঙ্গত, আপনারা প্রত্যেকেই জানেন, অ্যান্টনি ফিরিঙ্গির সিনেমাটিতে উত্তম কুমার অভিনয় করে প্রভূত খ্যাতি লাভ করেছিলেন এবং সিনেমাটি প্রচুর পুরস্কারও পেয়েছিল। তার পাশাপাশি বক্স অফিসে বিশালভাবে সাড়া ফেলেছিল এই অ্যান্টনি ফিরিঙ্গির সিনেমাটি। এখন যে ছবিটির কথা বলছি, সেই সিনেমাটি হল ভোলা ময়রা, যেখানে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। কাজেই অতিথি শিল্পীর জায়গায় বা গেস্ট রোলে তিনি তো আর অভিনয় করতে পারেন না। তাই অ্যান্টনি ফিরিঙ্গির গেস্ট রোলটি করার জন্য কাকে নেওয়া হবে সেটির ভাবনা চিন্তার বিষয়ে এখানে বিশ্বজিৎবাবু কিছু অজানা তথ্য তুলে ধরেছেন। তাই বিশ্বজিৎবাবু বলেছেন, ভোলা ময়রা ছবিটিতে অ্যান্টনি ফিরিঙ্গির একটি গেস্ট রোল ছিল। উত্তমদা তখন বলেছিলেন, বাংলায় অ্যান্টনি ফিরিঙ্গি করার মতো কেউ নেই। প্রযোজককে বলেন, আমাকে যেন মুম্বই থেকে নিয়ে যাওয়া হয় ওই চরিত্রের জন্য। আমি সেই সময় মুম্বইতে স্টারডমের তুঙ্গে। তাই একদিনের শুটিংয়ের জন্য একটু বেশি পারিশ্রমিক হেঁকেছিলাম। দাদা খুব বকুনি দিয়েছিলেন। তো বন্ধুরা, মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে তিনি এই রকমই আরও অনেক অজানা তথ্য আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন। সেগুলি বিভিন্ন ধাপে ধাপে আপনাদের সামনে উন্মোচন করব। আজকে এই পর্যন্তই থাকছে। পরের পর্বে আবারও আপনাদের সামনে তুলে ধরব মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বিশ্বজিৎবাবু আরও কি বলেছেন। তো বন্ধুরা, আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।